करण हट जा, मुझे बात करनी है। How dare you! এই ছেলেটা একসময় তার বেস্ট ফ্রেন্ডের ক্রাশকে নিজের প্রেমের জালে ফাঁসানোর চেষ্টা করে। অনেক চেষ্টার পর মেয়েটা তার প্রেমে পড়েও যায়, কিন্তু ছেলেটার জানা ছিল না এই একটা কাজ তার জীবনকে পুরোপুরি পাল্টে দেবে। ভালোবাসার খেলা খেলতে গিয়ে সে নিজেই মেয়েটার প্রেমে হয়ে ওঠে বদ্ধ উন্মাদ, আর তার পরিপ্রেক্ষিতেই তাকে হতে হয় আর এক ভয়ঙ্কর খেলার শিকার। কি হয়েছিল ছেলেটার সাথে, আর সে কি আদৌ এই ভালোবাসার গোলকধাঁধা থেকে বেরোতে পেরেছিল? তার সবটাই জানবো 2005 সালে মুক্তিপ্রাপ্ত আশিক বানায়া আপনি মুভিটার গল্প থেকে। মুভিটা অনেক পুরনো হলেও আমার মনে হয় এটা অনেকেরই দেখা হয়নি। তার কারণটা অবশ্য আমরা অনেকেই জানি, তবে বলতেই হবে মুভির প্রত্যেকটা অংশই টুইস্ট আর ইমোশনে ভরপুর। আশা করি আপনাদের কাছে গল্পটা ভালো লাগবে। তো চলুন এখন আর কথা না বাড়িয়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই আমরা ভিকি, করণ এবং স্নেহা নামের তিনজনকে রক্তাক্ত অবস্থায় হসপিটালে নিয়ে আসতে দেখি। তাদের অবস্থা যথেষ্ট শোচনীয় ছিল, কিন্তু তাদের এই অবস্থা হলো কিভাবে এটা জানার জন্য আমাদেরকে অতীতের ঘটনাগুলো জেনে আসতে হবে। স্নেহা এবং করণ একই কলেজে পড়তো এবং তারা বেস্ট ফ্রেন্ডও ছিল। তারা দুজনেই অনেক ধনী পরিবারের ছেলে মেয়ে, তবে করণ তার বাবা মা সহ বড় একটা পরিবারে থাকলেও স্নেহা একদমই একা। তার মা মারা গেছে আর বাবা বিজনেসের কাজে এতটাই ব্যস্ত যে স্নেহাকে দেওয়ার মতো সময় তার কাছে নেই। এসব নিয়ে বেচারির ভীষণ আক্ষেপ। তাই একদিন করণ তাকে বলে, আগামীকাল আমার চাচার বাড়িতে একটা পার্টি আছে, সেখানে গেলে আশা করি পরিবারের আক্ষেপ তোমার দূর হয়ে যাবে। নিজের একাকিত্ব নিয়ে তখন আর কোনো আফসোস থাকবে না। সেটা শুনে স্নেহা তার কথায় রাজি হয়ে যায়। পার্টিতে গিয়ে স্নেহার সঙ্গে করণের আত্মীয় স্বজনের পরিচয় হয়। তারা এক একজন এক এক রকম ভাবে স্নেহাকে নানা রকম প্রশ্ন করতে শুরু করে। এসব দেখে সত্যি স্নেহা মনে মনে ভাবতে শুরু করে, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। সেখানে করণের অনেক বন্ধুদের সাথেও তার পরিচয় হয়। তাদের মধ্যে একটা মেয়ের নাম ছিল চাঁদনি। মেয়েটা যথেষ্ট সুন্দরী এবং স্টাইলিশ। তো সেখানে সবার মুখে ভিকি নামটা শুনে স্নেহার মনে খুব কৌতূহল জাগে। সে এই ব্যাপারে করণকে জিজ্ঞেস করলে সে জানায় ভিকি তার ছোটবেলার বন্ধু। তবে সে এখানে এসেছে শুনে করণও ভীষণ অবাক হয়, কারণ ভিকি তো দিল্লিতে থাকে। তাছাড়া ব্যস্ততা আর দূরত্বের কারণে তাদের মধ্যে বেশ কিছুদিন ঠিকভাবে কথাও হয় না। তাহলে সে হঠাৎ করে এই পার্টিতে এলো কিভাবে? করণ যখন এসব বিষয় ভাবছিল তখনই হঠাৎ স্নেহা জেদ ধরে বসে সে ভিকির সঙ্গে দেখা করবে। আর ঠিক সেই মুহূর্তেই ভিকি তাদের সামনে চলে আসে। ভিকি একটু প্লেবয় টাইপের ছেলে। মেয়েদের সঙ্গে ফ্লার্ট করা, তাদের সঙ্গে সময় কাটানো তার নিত্যদিনের কাজ। সেই পার্টিতেও সে একই কাজ করে। ডান্স করতে করতে একবার চাঁদনির পেছনে পড়ে যায়, তো একবার স্নেহার পেছনে। তবুও সবাই মিলে পার্টিটা অনেক এনজয় করে। পরদিন সকালে করণ যখন স্নেহাকে নিয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছিল, তখনই ভিকি তাদেরকে জানায় যে সেও তাদের কলেজে অ্যাডমিশন নিয়েছে, যে কারণে সে করণদের সঙ্গে যেতে চায়। করণ তাকে সতর্ক করে দেয় যে সে সকাল সকাল বেরিয়ে পড়তে চায়, না হলে সবাই ঘুম থেকে উঠে পড়বে আর সবার কাছ থেকে বিদায় নিতে নিতে তাদের অনেকটা দেরি হয়ে যাবে। তখন ভিকি বলে, তুমি একদম চিন্তা করো না, আমি 10 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। কিন্তু হয় ঠিক তার উল্টোটা। ভিকির অতিরিক্ত দেরি করার কারণে ফ্যামিলির সবাই জেগে যায় আর তাদের সাথে বিদায় পর্ব শেষ করতে করতে তাদের অনেক দেরি হয়ে যায়। সে যাই হোক, সবার সাথে দেখা সাক্ষাৎ শেষ করে তারা রওনা দেয় মুম্বাইয়ের উদ্দেশ্যে। মুম্বাইতে থাকার জন্য ভিকির বন্ধু গুল্লু তাকে একটা ফ্ল্যাটের ব্যবস্থা করে দিয়েছিল। সেখানে বসেই করণ, স্নেহা আর ভিকি মিলে আড্ডা দিচ্ছিল। এরই মাঝে ভিকির কাছে গুল্লুর কল আসে। গুল্লু কথায় কথায় তাকে জিজ্ঞেস করে প্যাকেটটা তার কাছে থেকে গেছে কিনা। ভিকি তখন হন্তদন্ত হয়ে চেক করে দেখে তার ব্যাগের ভেতর একটা ড্রাগসের প্যাকেট, যেটা কিনা গুল্লু তার ব্যাগের ভেতর রেখেছিল। গুল্লু মূলত একজন ড্রাগ ডিলার, তো সে ভিকিকে বলে ওই প্যাকেটটা সাবধানে নিজের কাছে রেখে দিতে। গুল্লু যখন মুম্বাই আসবে তখন তার কাছ থেকে সেটা নিয়ে নেবে। তাই ভিকি তার কথা মতো প্যাকেটটা নিজের কাছেই যত্ন করে রেখে দেয়। পরদিন ক্লাসে যাওয়ার পর তাদের প্রিন্সিপাল তাদেরকে জানিয়ে দেয় যে কিছুদিনের মধ্যেই তাদের কলেজে একটা মেলার আয়োজন করা হচ্ছে, যেখানে সবাই নিজেদের ডিপার্টমেন্ট অনুযায়ী নিজেদের স্কিল প্রদর্শন করতে পারবে এবং সেখানে অন্যান্য কলেজের টিচার থেকে শুরু করে বড় বড় ব্যক্তিত্বরাও থাকবে। এই কথা বলে প্রিন্সিপাল সেখান থেকে চলে যাওয়ার পর তাদের একজন টিচার নতুন অ্যাডমিশন ভিকিকে দেখে তার পরিচয় এবং তার পড়াশোনার ব্যাপারে জিজ্ঞেস করে। ভিকি মূলত একজন আর্ট স্টুডেন্ট ছিল।
কিন্তু টিচার যখন তাকে এই ডিপার্টমেন্টটা বেছে নেওয়ার কারণ জিজ্ঞেস করে তখন বেচারা সেটা এক্সপ্লেনই করতে পারে না। বারবার টিচারকে এক্সপ্লেন করতে গিয়ে সে হেসে ফেলছিল আর দোষ চাপিয়ে দিচ্ছিল স্নেহার ঘাড়ে যে স্নেহা তাকে কাতুকুতু দিচ্ছে। স্নেহা টিচারকে বোঝানোর চেষ্টা করে যে সে কিচ্ছুই করেনি, কিন্তু টিচার তার কথা শোনে না। বারবার এরকমটা হতে টিচার রেগে স্নেহাকে ক্লাস থেকে বের করে দেয়, কিন্তু তবুও ভিকির হাসি কন্ট্রোলই হচ্ছিল না। এটা দেখে টিচার এবার রেগে গিয়ে তাকেও ক্লাস থেকে বের করে দেয়। বাইরে বেরিয়ে সে দেখে স্নেহা তার উপর ভীষণ রেগে আছে, তাই তার রাগ ভাঙানোর জন্য তাকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে যায় একটা কফি শপে এবং সেখান থেকে তারা দুজন চলে যায় মুভি দেখতে। ভিকির সাথে আড্ডা দিতে দিতে ক্লাসের কথা ভুলেই গিয়েছিল স্নেহা। ক্লাস শেষ হওয়ার পরেও তাদের কোনো পাত্তা না পেয়ে করণ প্রথমে ভিকিকে ফোন করে, কিন্তু ভিকি কলটা রিসিভ করে না। এরপর সে স্নেহাকে ফোন করে জানতে পারে তারা মুভি দেখতে গিয়েছে। ব্যাপারটা করণের কাছে খুব একটা ভালো লাগে না, তবে সে কোনো রিয়্যাক্টও করে না। সেখান থেকে ফেরার পথে ভিকিদেরকে লম্বা ট্রাফিক জ্যামে পড়তে হয়, কিন্তু তার মধ্যেই বাধে এক বিপত্তি। স্নেহার হঠাৎ করেই ইমার্জেন্সি ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে, কিন্তু ট্রাফিকের যে অবস্থা সেটা দেখে মনে হচ্ছিল না আধা ঘন্টার মধ্যেও তারা ওই জায়গা থেকে বেরোতে পারবে। এটা নিয়ে বেচারি ভীষণ টেনশনে পড়ে গিয়েছিল। সে ভিকিকে রিকোয়েস্ট করতে থাকে কিছু একটা আইডিয়া বের করার জন্য। এখন রাস্তার মাঝখানে ভিকিও বা কি আইডিয়া বের করবে? এমন সময় হঠাৎ তার চোখ পড়ে সামনে থাকা একটা ভ্যানিটি ভ্যানের ওপর। ভিকি স্নেহাকে গাড়ি থেকে বেরিয়ে সেখানে যেতে বললে স্নেহা তাকে জানায় যে তার নড়াচড়ার মতো পরিস্থিতিও নেই। তাই ভিকি বাধ্য হয়ে তাকে কোলে তুলে নিয়ে ওই ভ্যানিটি ভ্যানে যায়। সেখান থেকে কাজ শেষ করে তারা দুজনে শান্ত মনে বাড়ি ফিরে আসে। স্নেহা প্রথমে ভিকিকে তার বাড়িতে ড্রপ করে দেয়। ভিকি গাড়ি থেকে বেরোনোর সময় স্নেহাকে গুড বাই কিস করে বসে। স্নেহা এতে অবাক হয়ে বলে, তুমি কোনো সুযোগ হাতছাড়া করো না, তাই না? ভিকি তার কথাটা অস্বীকার করার চেষ্টা করলে স্নেহা বলে, দেখো আমি পার্টিতে নিজের চোখে দেখেছি তুমি তো চাঁদনিকে ছাড়তেই চাচ্ছিলে না, আর করণও আমাকে তোমার ব্যাপারে অনেক কিছুই বলেছে। সেটা শুনে ভিকি একটু বিরক্ত হয়। পরদিন সে করণকে গিয়ে বলে, তুমি আমার পাস্টের ব্যাপারে স্নেহাকে কেন বলতে গেলে? তখন করণ তাকে স্পষ্ট বলে দেয়, দেখো স্নেহা অনেক ভালো মেয়ে, ওর পেছনে পড়ার কোনো দরকার নেই। তার কথা শুনে ভিকির মনে একটু খটকা লাগে। সে জিজ্ঞেস করে, তোমার মনে আবার স্নেহার জন্য কোনো ফিলিংস নেই তো? করণ বলে দেয়, এরকম কিছুই না, ও আমার বন্ধু, কিন্তু তার মানে এই নয় যে তুমি ওর সাথে ফ্লার্ট করতে পারবে। তবে ভিকি তার এই কথায় কোনো পাত্তা দেয় না, কারণ সে অলরেডি স্নেহার সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে দিয়েছিল, যেটা করণের একেবারেই ভালো লাগছিল না। পরদিন কলেজে স্নেহাকে একা পেয়ে করণ তাকে একটা রোমান্টিক কবিতা শোনায়, যেখানে সে মূলত নিজের মনের কথাগুলো প্রকাশ করেছিল। অর্থাৎ স্নেহাকে সে শুধুমাত্র তার বন্ধু নয়, বন্ধু থেকেও বেশি কিছু ভাবত। কিন্তু সমস্যা হলো স্নেহা তো আর সেটা জানে না, তাই সে কবিতাটার মানেও বুঝতে পারে না। আর যেহেতু তার ক্লাসে যাওয়ার তাড়া ছিল, তাই সে করণকে শুধু এতটুকুই বলে চলে যায় যে তার লেখা কবিতাটা অনেক সুন্দর হয়েছে। আর বেচারা করণ সেটা শুনেই খুশি হয়ে যায়। এক মেয়ের পেছনে দুই বন্ধু এখন পাগলের মতো ঘুরতে শুরু করে। এখন এর পরিণতি কি হবে এটাই দেখার অপেক্ষা। তো স্নেহা যেহেতু একজন ফটোগ্রাফি স্টুডেন্ট, তাই মেলায় তার প্রজেক্ট জমা দেওয়ার জন্য তার কিছু ভিন্নধর্মী ছবির প্রয়োজন ছিল। তাই পরদিন সকাল সকাল স্নেহা আর ভিকি গিয়ে করণকে ঘুম থেকে টেনে তুলে নিয়ে বেরিয়ে পড়ে ছবি তোলার জন্য। সারাদিন কাজকর্ম সেরে বাড়ি ফেরার পথে হঠাৎ একদল মাতাল বখাটে ছেলের পাল্লায় পড়তে হয় তাদেরকে। তারা স্নেহাকে নিয়ে আজে বাজে কমেন্ট করছিল। করণ তখন তাদেরকে অ্যাভয়েড করার জন্য দ্রুত গাড়ি চালাতে শুরু করে, কিন্তু ভিকির ওই ছেলেগুলোকে শায়েস্তা না করা পর্যন্ত শান্তি হচ্ছিল না। সে করণকে গাড়ি থামাতে বলে, কিন্তু করণ তার কথা মানে না, কারণ ছেলেগুলো তো নেশার ঘরে আছে, না জানে কি করে বসে। তবে ভিকি তখন রাগের মাথায় নিজেই গাড়িটার ব্রেক কষে দেয়। এরপর বাইরে বেরিয়ে ওই ছেলেগুলোর সাথে লড়াই করতে শুরু করে। তবে তাদের সাথে সে একা ঠিক পেরে উঠছিল না। এটা দেখে এবার করণও গিয়ে তার সঙ্গে লেগে পড়ে। তারা দুই বন্ধু মিলে ওই ছেলেগুলোকে মারধর করে স্নেহাকে নিয়ে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। করণকে তার বাড়িতে নামিয়ে দিয়ে ভিকি চলে যায় স্নেহাকে ড্রপ করার জন্য। সেই সময় স্নেহা ভিকিকে ধন্যবাদ জানায়, কারণ আজ পর্যন্ত তার জন্য এভাবে কেউ কখনো লড়াই করেনি। আর ঠিক সেই মুহূর্তেই ভিকি হঠাৎ তাকে প্রপোজ করে বসে। স্নেহা এতে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ে। সে বুঝে উঠতে পারছিল না কি বলবে, তাই কোনো কথা না বলেই সে বাড়ির ভেতরে ঢুকে যায়। কিছুক্ষণ পর কেউ একজন তার দরজায় কড়া নাড়লে স্নেহা মনে করে নিশ্চয়ই ভিকি এসেছে, তাই সে একটু লজ্জা পেয়ে ভিকিকে সেখান থেকে চলে যেতে বলে। এমন সময় হঠাৎ দরজার ওপাশ থেকে করণের কণ্ঠ শুনে স্নেহা একটু অবাক হয়। সে গিয়ে দরজা খুললে করণ জানায় যে স্নেহা তার মোবাইলটা গাড়িতেই ফেলে এসেছিল, সেটাই সে ফেরত দিতে এসেছে।
তাকে এভাবে হঠাৎ লজ্জা পেয়ে যেতে দেখে করণ একটু অবাক হয়। সে স্নেহাকে এই বিষয়ে জিজ্ঞেস করলে স্নেহা তাকে জানায় ভিকি তাকে প্রপোজ করেছে। কথাটা শুনে করণ একেবারে শকড হয়ে যায়। সে স্নেহাকে জিজ্ঞেস করে, তুমি কি উত্তর দিয়েছ? স্নেহা বলে, আমি জানি না, এটা অনেক বড় একটা সিদ্ধান্ত, ভাবার জন্য সময় লাগবে। তবে তার হাবভাব দেখেই করণ বুঝে গিয়েছিল স্নেহারও ভিকির প্রতি ইন্টারেস্ট আছে। তাই সে হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। পরদিন কলেজের মেলাতেও ভিকি স্নেহার কাছে এসে তার উত্তর জানতে চায়। স্নেহা তাকে যতই অ্যাভয়েড করার চেষ্টা করছিল ততই ভিকি তাকে জোর দিয়ে যাচ্ছিল। একটা পর্যায়ে স্নেহা তাকে এড়ানোর জন্য বান্ধবীদের সঙ্গে নাগরদোলায় উঠে পড়ে, কিন্তু তবুও ভিকি তার পেছন ছাড়ে না। সে বুঝে গিয়েছিল স্নেহাও তার প্রতি ইন্টারেস্টেড, আর তাই সে চলন্ত নাগরদোলার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং ওই ঝুলন্ত অবস্থায় স্নেহাকে ব্ল্যাকমেল করতে শুরু করে যে সে যদি এখনই উত্তর না দেয় তাহলে ভিকি ওই নাগরদোলা থেকে লাফ দেবে। এসব দেখে সেখানে থাকা সবাই বেশ ঘাবড়ে যায়। এরই মাঝে তাদের প্রিন্সিপাল বাইরের অফিসারদেরকে নিয়ে মেলা দেখানোর জন্য সেখানে নিয়ে আসে, কিন্তু মেলা দেখার বদলে সেখানে ভিকির সার্কাস দেখে প্রিন্সিপাল নিজেও হতবাক হয়ে যায়। সে ভিকিকে ধমক দিলে ভিকি বেচারা বাধ্য হয়ে নেমে আসে। এরপর প্রিন্সিপাল জিজ্ঞেস করে, কি চলছে এখানে? ভিকি তখন নির্লজ্জের মতো বলে দেয়, আমি প্রপোজ করছিলাম। সেটা শুনে প্রিন্সিপাল রেগে তাকে 1 মাসের জন্য কলেজ থেকে সাসপেন্ড করে দেয়, আর তাকে ওয়ার্নিং দেয় যে এই 1 মাসের মধ্যে সে যেন ভুলেও ক্যাম্পাসে না ঢোকে। কিন্তু ভিকি কি আর এত সহজে শান্ত হওয়ার মানুষ? এরই মাঝে হঠাৎ করে ঝুম বৃষ্টি নামলে ভিকি ওই বৃষ্টির মধ্যেই স্নেহাকে ইমপ্রেস করার জন্য ডান্স করতে শুরু করে। একটা পর্যায়ে স্নেহাও তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয় এবং জানিয়ে দেয় সেও ভিকিকে ভালোবাসে। ভিকি সেটা শুনে ভীষণ খুশি হয়, তবে খুশি হতে পারে না একজন, সেটা হলো করণ। সে দূর থেকে ভিকির এই লীলা খেলা দেখে রাগ করে সেখান থেকে চলে যায় এবং স্নেহার সাথেও সব রকম যোগাযোগ বন্ধ করে দেয়। স্নেহা বিষয়টাতে খুব অবাক হয়। সে তৎক্ষণাৎ গিয়ে ভিকিকে বিষয়টা জানালে ভিকি বুঝে যায় করণ কেন এসব করছে, এবং সে এটাও জানতো যে করণ এই মুহূর্তে কোথায় থাকতে পারে। তাই সে ওই মুহূর্তেই স্নেহাকে নিয়ে রওনা হয়ে যায় করণের সাথে দেখা করার জন্য। করণ তখন তার ফার্ম হাউসের ছাদে একা ঘুড়ি ওড়াচ্ছিল। ভিকি তখন স্নেহাকে নিচে বসিয়ে রেখে করণের সঙ্গে কথা বলতে উপরে চলে যায়। সেখানে গিয়ে সে করণকে এমন আচরণের কারণ জিজ্ঞেস করলে করণ এমন একটা ভাব দেখায় যেন ভিকির অতীতের বিষয়গুলো নিয়েই সে স্নেহা এবং তার সম্পর্কটা মেনে নিতে পারছে না। তখন ভিকি তাকে বোঝানোর চেষ্টা করে যে সে স্নেহার সঙ্গে টাইম পাস করছে না, সে সত্যি স্নেহাকে ভালোবাসে। কিন্তু করণ তার কথা মানতে চায় না। মানবেই বা কেন? এটা তো তার রাগের আসল কারণ নয়। কিন্তু সমস্যা হলো আসল কারণটা প্রকাশ করার মতো সাহসও তার ছিল না। ভিকি তখন স্নেহাকে ধরে নিয়ে আসে করণের কাছে। স্নেহা তাকে বোঝায় যে ভিকি নিজের অতীত সম্পর্কে সবকিছুই আমাকে বলেছে। তুমি চিন্তা করো না, তুমি যেমন আমাকে বিশ্বাস করো আমিও তেমনি ভিকিকে বিশ্বাস করি। স্নেহার কথা শুনে করণ আর কিছুই বলতে পারে না। তাকে বাধ্য হয়ে তাদের সম্পর্কটা মেনে নিতে হয়। এরপর সিন প্রেজেন্টে আসলে আমরা দেখতে পাই একজন পুলিশ অফিসার হসপিটালে করণদের জ্ঞান ফেরার অপেক্ষা করছেন। অপারেশন শেষে ডক্টর এসে তাকে জানায় ভিকির অপারেশন সাকসেসফুল হয়েছে, তবে তার জ্ঞান কখন ফিরবে সেটা সঠিক বলা যাচ্ছে না। এমন সময় এক টিমমেট এসে ওই অফিসারকে জানায় যে ভিকির বিরুদ্ধে ক্রিমিনাল রেকর্ড পাওয়া গেছে। কিন্তু কিসের ক্রিমিনাল রেকর্ড? এর রহস্য লুকিয়ে আছে অতীতে। একদিন সন্ধ্যায় ভিকি, করণ আর নেহা একটা ক্লাবে যায়। সেখানে হঠাৎ করণের বন্ধু চাঁদনিকে দেখে ভিকি দৌড়ে চলে যায় তার সঙ্গে কথা বলার জন্য। ব্যাপারটা স্নেহার কাছে ভালো লাগে না, কারণ চাঁদনি ছিল করণের বাবার বন্ধুর মেয়ে। তো সেক্ষেত্রে করণের উঠে গিয়ে কথা বলার দরকার ছিল, কিন্তু তার বদলে ভিকি কেন তার সঙ্গে কথা বলতে যাবে? তার উপর আবার ভিকির চাল চলন আর মেয়েটার সঙ্গে কথা বলার স্টাইল কোনোটাই স্নেহার ভালো লাগে না। তাই সে রাগ করে সেখান থেকে বেরিয়ে যায়। বিষয়টা বুঝতে পেরে ভিকিও তার পেছন পেছন ছুটতে শুরু করে, আর এদিকে চাঁদনি বসে যায় করণের সঙ্গে গল্প করতে। এরই মাঝে স্নেহার সাথে ভিকির তুমুল ঝগড়া বেঁধে যায়। স্নেহা তাকে বোঝানোর চেষ্টা করে যে সে ভিকিকে অনেক ভালোবাসে, তাই অন্য কোনো মেয়ের সঙ্গে দেখা তার জন্য কষ্টকর। ভিকিও তাকে ভালোবাসতো, কিন্তু স্নেহার এভাবে ডমিনেট করাটা তার পছন্দ হচ্ছিল না। একটা পর্যায়ে সে রাগের মাথায় স্নেহাকে বলে, এত যে ভালোবাসি ভালোবাসি বলছো, তুমি ভালোবাসা প্রমাণের জন্য কি করতে পারো? আমি তো তোমার জন্য সবকিছু করতে পারি। সেটা শুনে স্নেহা বলে ওঠে, আমিও তোমার জন্য সবকিছুই করতে পারবো। তখন ভিকি বলে, ঠিক আছে, তাহলে তোমার টপটা খুলে ফেলো। এই কথা শুনে স্নেহার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তবুও ভালোবাসা প্রমাণের খাতিরে সে সেটাও করতে রাজি হয়ে যায়। কিন্তু যখন সে সত্যি কাজটা করতে যাচ্ছিল তখন ভিকি তাকে আটকে দিয়ে বলে, আমি তোমাকে সত্যি মন থেকে ভালোবাসি, কিন্তু আমি এটাও জানি যে অতীতের বিষয়গুলো বিবেচনা করে আমার উপর বিশ্বাস করা এতটা সহজ নয়।
তাই যখন তুমি আমার উপর মন থেকে বিশ্বাস করতে পারবে তখনই আমরা আমাদের সম্পর্কটা সামনের দিকে এগোবো। এই কথা বলে ভিকি যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই নেহা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। সে বুঝতে পেরেছিল সে একটু বাড়াবাড়ি করে ফেলেছে, তাই সে ভিকিকে বলে, আমি তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস করি। তখন ভিকিও ইমোশনাল হয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়ে। পরদিন ভিকি গিয়ে করণকে চাঁদনির বিষয়টা জিজ্ঞেস করে। তখন করণ তাকে জানায় তারা ডেটে যাবে বলে ঠিক করেছে। যেহেতু স্নেহা এখন ভিকির সঙ্গে আছে তাই সেও আর পিছিয়ে থাকতে চাচ্ছিল না। তো করণের ডেটের কথা শুনে ভিকি খুব খুশি হয়। এরই মাঝে স্নেহা এক্সাইটেড হয়ে এসে তাদেরকে জানায় যে তার বাবা তার সঙ্গে দেখা করতে আসছে, তাই সে ভিকিকেও তার সঙ্গে যেতে বলে বাবার সঙ্গে দেখা করার জন্য। ভিকিও তার কথায় রাজি হয়ে যায়, কিন্তু যেদিন তাদের দেখা করার কথা ছিল সেই দিনই এক ঝামেলা বাঁধে। ভিকির পেন্টিং এর এক্সিবিশনের জন্য গ্যালারির ম্যানেজার পেন্টিং দেখার ওসিলতে তার সঙ্গে দেখা করতে আসতে চাচ্ছিল। এখন সে বুঝে উঠতে পারছিল না সে কি করবে। এত বড় একটা সুযোগ সে হাতছাড়াও করতে চাচ্ছিল না। আবার ওদিকে স্নেহার মনে কষ্টও দিতে চাচ্ছিল না। তার উপর আবার তার বাড়ির যে অবস্থা সেখানে ডেকে কাউকে পেন্টিং দেখানোটা সম্ভবও ছিল না। তাই সে করণকে গিয়ে রিকোয়েস্ট করে তার বাড়িটা ওই সন্ধ্যার জন্য ছেড়ে দিতে, যাতে সে ওই ম্যানেজারকে ডেকে তার পেন্টিং গুলো সেখানে দেখাতে পারে। সেই সাথে সে আইডিয়া চায় যে স্নেহাকে বিষয়টা কিভাবে বোঝাবে। ঘটনাক্রমে করণেরও ওই দিনই ডেট ছিল, তাই সে বাড়ি ছেড়ে দিতে রাজি হয়ে যায়। কিন্তু স্নেহাকে বোঝানোর বিষয়টা নিয়ে সে নিজেও কনফিউজড। এরই মাঝে স্নেহা সেখানে চলে আসে। ভিকির সব কথাই সে শুনেছিল, তাই সে ভিকিকে বলে, তুমি চিন্তা করো না, এত বড় সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। বাবার সাথে তো আমরা পরেও দেখা করে নিতে পারবো। সেটা শুনে ভিকি একটু স্বস্তি পায় এবং স্নেহাকে আশ্বস্ত করে যে তার কাজ শেষ হওয়া মাত্রই সে স্নেহার বাবার সঙ্গে দেখা করতে চলে যাবে। তবে স্নেহারও এভাবে একা একা যেতে ভালো লাগছিল না, তাই ভিকির রিকোয়েস্টে করণ নিজের ডেট ক্যান্সেল করে স্নেহার সঙ্গে চলে যায়। তো তার আগে অপেক্ষা করতে শুরু করে। স্নেহার বাবা এসে তার সঙ্গে দেখা করে চলেও যায়, কিন্তু ভিকির কোনো খোঁজ নেই। স্নেহা বারবার তাকে ফোন করতে থাকে, কিন্তু ভিকি কলটা রিসিভও করে না। একটা পর্যায়ে সে করণকে রিকোয়েস্ট করে তাকে ভিকির কাছে নিয়ে যাওয়ার জন্য। করণ তাকে নিয়ে বাড়ি ফিরলে স্নেহা ভেতরে গিয়ে দেখে, আরে ভিকি তো ম্যানেজারের সঙ্গে মিটিং করার বদলে চাঁদনির সঙ্গে পার্সোনাল মিটিং করছিল। এটা দেখে স্নেহা ভীষণ ভেঙে পড়ে। সে বিশ্বাসই করতে পারছিল না ভিকি তাকে এভাবে ধোকা দিতে পারে। রাগে দুঃখে বেচারি কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায়, আর তাকে সামলানোর জন্য করণও তার পেছন পেছন চলে যায়। বাড়ি ফিরে স্নেহা ভিকির সমস্ত ছবি আগুনে পুড়িয়ে দেয়। এমন সময় আয়নার দিকে চোখ পড়লে তার মনে পড়ে যায় ভিকির সঙ্গে কাটানো ওই রাতের কথা। তাই সে নিজেকেও আগুনে পুড়িয়ে শেষ করে দিতে চাচ্ছিল। তখন করণ গিয়ে তাকে বাধা দেয় এবং তাকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে। ওই রাতটা করণ স্নেহাদের বাড়িতেই থেকে যায়। পরদিন তাদের কলেজের শেষ অ্যাসাইনমেন্টের দিন ছিল, তাই করণ নেহাকে দ্রুত কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিতে বলে। কিন্তু স্নেহার কলেজে যাওয়ার মতো অবস্থা ছিল না। তবুও করণের জোরাজুরিতে সে কলেজে চলে যায়। তবে সেখানে যাওয়া মাত্রই ভিকি এসে তাকে পাকড়াও করে। স্নেহা তাকে অ্যাভয়েড করার চেষ্টা করছিল, কিন্তু ভিকি সেটা মানতে চায় না। তাকে এভাবে স্নেহাকে বিরক্ত করতে দেখে করণ এসে তাকে মারতে শুরু করে। দুই বন্ধুর মধ্যে শুরু হয় তুমুল ফাইট। তখন স্নেহা গিয়ে তাদেরকে আটকায়। এমন সময় প্রিন্সিপাল সেখানে চলে আসে। স্নেহা তখন তাকে জানায় যে ভিকি তাকে হ্যারাস করার চেষ্টা করছে। এটা শুনে প্রিন্সিপাল রেগে গিয়ে ভিকিকে বলে, তোমাকে না আমি 1 মাস কলেজে আসতে নিষেধ করেছিলাম, তারপরেও তুমি এখানে কেন এসেছো? কিন্তু ভিকি এবার প্রিন্সিপালের কথাও তোয়াক্কা করে না। সে স্পষ্ট জানিয়ে দেয় স্নেহার সঙ্গে কথা না বলে সে কোথাও যাবে না। তখন প্রিন্সিপাল রেগে গিয়ে তাকে কলেজ থেকে রাস্ট্রিকেট করে দেয়, আর সিকিউরিটি গার্ডদেরকে ডেকে তাকে সেখান থেকে বের করে দেয়। যাওয়ার সময় ভিকি শুধু এতটুকুই বলে, স্নেহা তুমি শুধু আমার। সেই রাতে করণ স্নেহাকে তার বাড়িতে পৌঁছে দেয়। তার টেনশন হচ্ছিল স্নেহা একা থাকতে পারবে কিনা। তবে স্নেহা তাকে আশ্বস্ত করে যে তার কোনো সমস্যা হবে না। তাই করণ তাকে নামিয়ে দিয়ে বাড়ি চলে যায়। কিন্তু স্নেহা বাড়ির ভেতর ঢোকার কিছুক্ষণের মধ্যেই তার কাছে ভিকির কল আসতে শুরু করে। স্নেহা যতবারই কলটা কেটে দিচ্ছিল ভিকি ততবারই তাকে কল করে যাচ্ছিল। একটা পর্যায়ে স্নেহা কলটা রিসিভ করে বলে ওঠে, তোমার সমস্যা কি? আমাকে একা থাকতে দাও, আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। এই বলেই সে কলটা কেটে দেয়। কিন্তু তার পরক্ষণেই ভিকির নাম্বার থেকে তার কাছে একটা মেসেজ আসে, যেখানে লেখা ছিল, আমি তোমাকে কখনোই একা ছাড়বো না। এসব দেখে স্নেহা ভীষণ ঘাবড়ে যায়।
ঠিক সেই মুহূর্তে তার মোবাইলে আরো একটা মেসেজ আসে, যেখানে লেখা ছিল ভিকি তার দরজায় দাঁড়িয়ে আছে। স্নেহা কিছু বুঝে ওঠার আগেই ভিকি জোরে জোরে দরজায় নক করতে শুরু করে। স্নেহা এতে ভীষণ ভয় পেয়ে যায়। সে ভিকিকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু ভিকি কোনো কথা শোনে না, জোরে জোরে দরজায় নক করতেই থাকে। স্নেহা তখন ভয় পেয়ে বেডরুমে ঢুকে দরজা ভেতর থেকে আটকে দেয়। সে বুঝে উঠতে পারছিল না সে এখন কি করবে। এমন সময় হঠাৎ তার বেডরুমের জানালা ভেঙে একটা পাথর এসে তার রুমের ভেতর পড়ে। সেটাতে একটা চিরকুট আটকানো ছিল, তাতে লেখা ছিল, আমি তোমার পেছন কখনোই ছাড়বো না। স্নেহা তখন আর কোনো উপায় না পেয়ে দ্রুত করণকে ফোন করে বাড়িতে ডেকে পাঠায়। করণ গিয়ে তাকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে। ভিকির এসব কাজকর্ম দেখে সে নিজেও খুব বিরক্ত হয়ে গিয়েছিল। তাই সে পরদিন স্নেহাকে নিয়ে ভিকির বাড়িতে যায় তার সঙ্গে কথা বলার জন্য। কিন্তু সেখানে গিয়ে বাড়ির বাইরে পুলিশের ভিড় দেখে করণ অবাক হয়ে যায়। ভেতরে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে জানতে পারে ভিকির কাছে ইলিগাল ড্রাগস পাওয়া গেছে, যে কারণে পুলিশ তার চোখের সামনে থেকেই ভিকিকে ধরে নিয়ে যায়। করণ এই বিষয়টা মানতে পারছিল না। তার বিশ্বাস ছিল ভিকি আর যাই করুক না কেন কখনো ড্রাগসের দিকে ঝুঁকবে না, কিন্তু তার করার মতো কিছুই ছিল না। স্নেহা বিষয়টা শুনে আরো বেশি ভেঙে পড়ে। ভিকির প্রতি এক আকাশ সমান ঘৃণা জন্মে তার মনে। এরপর থেকে করণের মূল দায়িত্ব হয়ে দাঁড়ায় স্নেহার খেয়াল রাখা। স্নেহাও যথাসাধ্য ভিকিকে ভুলে থাকার চেষ্টা করছিল, কিন্তু ভালোবাসার মানুষকে কি আর এত সহজে ভুলে থাকা যায়? তো এভাবে অনেকগুলো দিন পার হয়ে যায়। স্নেহাও ততদিনে অনেকটাই স্বাভাবিক হয়ে ওঠে। এরপর একদিন স্নেহার বাবা তার সঙ্গে দেখা করতে আসে। করণ তাকে স্নেহার ব্যাপারে সবকিছুই জানিয়েছিল। মেয়ের এমন পরিস্থিতি দেখে স্নেহার বাবা ভীষণ কষ্ট পায়। সে স্নেহাকে বোঝায় যে তার এখন বিয়ের কথা ভাবা উচিত, কিন্তু স্নেহা তাতে রাজি ছিল না। বলা নেই কওয়া নেই, এভাবে কাউকে হুট করে বিয়ে করা যায় নাকি? তখন তার বাবা তাকে বলে, তুমি করণকে বিয়ে করো, সে তো তোমার বন্ধু। সেটা শুনে স্নেহা একটু বিরক্ত হয়ে যায়, কারণ সে তো কখনোই করণকে তার বন্ধুর বেশি আর কিছুই ভাবেনি। এরপর তার বাবা সেখান থেকে চলে গেলে হঠাৎ করেই করণ সেখানে চলে আসে। মূলত স্নেহার বাবাই তাকে সেখানে ডেকেছিল। করণও তখন অনেক ইতস্তত করার পর ফাইনালি সাহস করে স্নেহাকে বিয়ের জন্য প্রপোজ করে দেয়। স্নেহা সেটা শুনে অবাক হয়ে যায়। সে কিছু না বলেই উঠে চলে যায় ওয়াশরুমে। এক অদ্ভুত দোটানায় পড়ে গিয়েছিল সে। অনেক ভাবনা চিন্তার পর সে ফাইনালি করণকে বিয়ে করতে রাজি হয়। শুরু হয় তাদের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান। একদিকে অনুষ্ঠান চলছিল, অন্যদিকে গুল্লু এসে ভিকিকে জেল থেকে ছাড়িয়ে নিয়েছিল। অনুষ্ঠান শেষে করণ আর স্নেহা যখন বসে গল্প করছিল, তখনই হুট করে সেখানে ভিকি চলে আসে। তাকে দেখে স্নেহা ভীষণ রেগে যায়। তবে ভিকি শুধু একা আসেনি, সঙ্গে করে চাঁদনিকেও এনেছিল। তার বিধ্বস্ত অবস্থা দেখে করণ ভীষণ ঘাবড়ে যায়। তখন ভিকি তাকে বলে, চাঁদনি এখানে আসতে চাচ্ছিল না, তাই একটু জোর করতে হলো। আমি ওকে এখানে কেন এনেছি তা কি আমি বলবো নাকি তুমি? করণ তখন বুঝতে পারে তার আর পালানোর কোনো জায়গা নেই। তাই ভিকি তাকে জোর দেওয়া মাত্রই সে বলে ওঠে, হ্যাঁ, এই সব প্ল্যান আমার ছিল। এরপর গল্পের আসল রহস্য সামনে আসে। আসলে সেদিন স্নেহা রাগ করে ক্লাব থেকে বেরোনোর পর শুধু ভিকি তার পেছন পেছন আসেনি, কিছুক্ষণ পর করণও সেখানে এসেছিল। সেই সময় তাদের দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে করণ ভীষণ আপসেট হয়ে যায়। তার মধ্যে এক অদ্ভুত জিদ তৈরি হয়, আর তারপর সে একটা ভয়ঙ্কর প্ল্যান বানায়। সেদিন রিকি ইচ্ছাকৃত চাঁদনির সঙ্গে ঘনিষ্ঠ হয়নি। চাঁদনিকে তার কাছে পাঠানো করণের প্ল্যান ছিল। সে ভিকি ড্রিঙ্কসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার নাটক করেছিল, যাতে স্নেহা তাকে ভুল বোঝে। কিন্তু পরদিন যখন ভিকি স্নেহাকে সত্যিটা বলতে কলেজে আসে, তখন করণ ভয় পেয়ে যায়। তাই ভিকি স্নেহাকে কিছু বলার আগেই সে গিয়ে ভিকিকে মারতে শুরু করে। মারতে মারতে একটা পর্যায়ে ভিকির পকেট থেকে তার মোবাইলটা পড়ে যায়, আর সেটা খুঁজে পেয়ে করণ সেটা নিজের কাছেই রেখে দেয়। এবং পরবর্তীতে স্নেহাকে ভয় দেখানোর জন্য এবং তার মনে ভিকির প্রতি ঘৃণা তৈরি করার জন্য করণ ভিকির নাম্বার থেকে স্নেহাকে ফোন করতে থাকে আর তাকে মেসেজ করে ধমকাতে থাকে। অর্থাৎ ওই রাতে যা কিছু হয়েছিল তার সবটাই করণ করেছে। তবে এখানেই শেষ নয়। করণ প্রথম দিনে জেনে গিয়েছিল ভিকির কাছে ড্রাগসের একটা প্যাকেট আছে, আর সেই ইনফরমেশনটাকেই সে নিজের স্বার্থে কাজে লাগায়। পুলিশকে অজ্ঞাত কল করে ভিকিকে ড্রাগস সহ ধরিয়ে দেয় এবং ঠিক সেই মুহূর্তেই স্নেহাকে নিয়ে সেখানে পৌঁছে যায়, যাতে স্নেহার মনে ভিকির প্রতি আরো ঘৃণা তৈরি হয়। কিন্তু এই সব কিছুই সে করেছিল তার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য। তার এতদিনের লুকোনো ভালোবাসাটাকে 2 দিনের একটা মানুষ এসে চুরি করে নিয়ে যাবে, এটা সে মানতে পারছিল না। তার কথাগুলো শুনে স্নেহা হতবাক হয়ে যায়। সে কাঁদতে কাঁদতে করণকে বলে,
তুমি আমার সাথে এটা কিভাবে করতে পারলে? আমি তো তোমাকে অন্ধ বিশ্বাস করতাম। করণ তখন নিজের ভুল বুঝতে পারে এবং তার ড্রয়ার থেকে একটা পিস্তল বের করে নিজের মাথায় ঠেকিয়ে বলে, আমি জানি তুমি আমাকে কখনোই ভালোবাসোনি, তাই আমি এই জীবন শেষ করে দিচ্ছি। ভিকি তাকে আটকানোর চেষ্টা করলে করণ তার ওপর গুলি করে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত গুলিটা গিয়ে লাগে চাঁদনির গায়ে আর বেচারি তৎক্ষণাৎ মারা যায়। এরপর শুরু হয় ভিকি আর করণের মধ্যে তুমুল যুদ্ধ। লড়াইয়ের একটা পর্যায়ে করণ আবারও গুলি করতে গেলে ভিকি তার দিকে একটা পেপার ওয়েট ছুঁড়ে মারে। এতে করণ নিজেকে সামলাতে না পেরে জানালা ভেঙে নিচে পড়ে যায়। সেই সাথে ভিকিও স্নেহাকে বাঁচাতে গিয়ে দুইজন মিলে সোজা নিচে গিয়ে পড়ে আর তারপরেই তাদের সবাইকে নিয়ে যাওয়া হয় হসপিটালে, যে দৃশ্যটা আমরা গল্পের একদম শুরুতে দেখেছিলাম। এখন তারা চিকিৎসাধীন থাকাকালীন ওই অফিসার আরো নতুন কিছু ইনফরমেশন পায়। তারা মূলত চাঁদনির মার্ডার কেসের ইনভেস্টিগেশন করছিল। তো প্রথমে তাদের সন্দেহ ছিল ভিকির ওপর, কিন্তু পরবর্তীতে তারা জানতে পারে চাঁদনিকে ভিকি নয় বরং করণ খুন করেছে, আর তাই তার জ্ঞান ফেরার পর তাকে অ্যারেস্ট করা হয়। ততক্ষণে স্নেহারও জ্ঞান ফিরে এসেছিল, তাই জেলে যাওয়ার সময় করণ তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেয়। এরপর স্নেহা চলে যায় ভিকির কাছে, গিয়ে তার কাছেও ক্ষমা চায় এবং তাকে জানায় যে সে আজও ভিকিকেই ভালোবাসে। সেটা শুনে ভিকি পরম যত্নে স্নেহাকে বুকে টেনে নেয় আর গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। মুভিটা অনেক পুরনো হলেও আগে কখনো এটা দেখা হয়নি। আপনাদের রিকোয়েস্টে আজকে মুভিটা দেখে আমার বেশ ভালোই লাগলো। যদিও একটু অ্যাডাল্ট বিষয় আছে, তবে সেগুলোকে স্কিপ করার সুযোগ ছিল। ওভারঅল গল্পটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।